তৃতীয় দিনের মতো খুলনায় ট্যাঙ্ক লরির ধর্মঘট অব্যাহত আছে। এই অঞ্চলের অন্যান্য জেলার মতো বাগেরহাটেও এর প্রভাব পড়তে শুরু করেছে। বিস্তারিত জানাতে বাগেরহাট খানজাহান আলী ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক বাবু। সেখানে প্রভাব পড়তে শুরু করেছে, জ্বালানি সংকট দেখা দিতে শুরু করেছে। কি অবস্থা সেখানে আমাদেরকে একটু জানাবেন। এবং আমরা আমাদের আরেক জেলা প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, সেখানে তিনি বলছিলেন যে শ্রমিক নেতারা বলছেন যে আলী আজিমের মুক্তি না হলে তারা আসলে তাদের এই কর্মবিরতি ভাঙবেন না। আপনি সেখান থেকে কি জানতে পেরেছেন আমাদেরকে একটু জানাবেন। আজকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে ট্যাঙ্ক লরি শ্রমিকদের। তারা আসলে যেটি বলছিলেন যে তাদের শ্রমিক ইউনিয়ন, আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে আজকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি আমাদের সহকর্মীর সঙ্গে। আওতায় কিন্তু বাগেরহাটে তেমন কোনো প্রভাব না পড়লেও আমি সকাল থেকে বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করেছি। এখানে 25টির মতো জেলায় পেট্রোল পাম্প রয়েছে। তারা বলছেন যে তারা যে ডিপো থেকে যখন বের হয়ে আসছে যে গাড়িগুলো, সেই গাড়িগুলি পাম্পে যে পৌঁছাইছে তারা কিন্তু এখনো পর্যন্ত তেল সরবরাহ চালু রেখেছে। কিন্তু তারা ধারণা করছে যে আসলে এই তেল সরবরাহ হয়তো বা বেশিক্ষণ থাকবে না, কারণ সাধারণ মানুষ যতই জানতে পারছে ততই কিন্তু তাদের প্রয়োজনের অতিরিক্ত তেল তারা মজুত করে রাখছে তাদের ট্যাঙ্কিতে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেক্ষেত্রে একটা প্রভাব পড়ছে। সাথে সাথে কৃষি, এবং আপনি জানেন যে এই অঞ্চলটি কিন্তু আসলে মৎস্য প্রধান দেশ, অর্থাৎ সাদা সোনা খাদ্য চিংড়ি চাষের জন্য প্রখ্যাত বাগেরহাট। এই অঞ্চলটা এখন ঘের ছেঁচার যে সময়, এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণে যে তেল প্রয়োজন হয় ঘের ছেঁচার জন্য, ট্রলি অর্থাৎ স্যালু মেশিন গুলো চালানোর জন্য। সেটির সংকটও কিন্তু এখনো পর্যন্ত পড়ে নাই। তবে আমি সকালে বাগেরহাট ভৈরবের নদীর তীর যে পরিদর্শন করেছি, সেখানে কিন্তু কোনো ধরনের কার্গো কিন্তু বাগেরহাটে আসে নাই। আমি কার্গো মালিকদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে তারা যখন ফিরে যাবেন, ফিরে যাওয়ার তেলের যে সংকটে পড়বে, সেই সংকটের কারণে কিন্তু তারা আসলে বাগেরহাট কেন্দ্রিক বা এই অঞ্চল কেন্দ্রিক কোনো ট্রিপ কিন্তু তারা ধরছেন না। সেই সাথে কৃষি বিভাগের যে সেটা রয়েছে, এই কিন্তু সেচ মৌসুম এবং ধান কাটার মৌসুম রূপ কিন্তু এই অঞ্চলের। তো সেই ক্ষেত্রে যে ট্রাক্টর, মেশিন বা অন্যান্য যেসব যন্ত্রপাতি এই তেল দ্বারা পরিচালিত হয়, সেখানে কিন্তু ব্যাঘাত ঘটছে। সাথে খাদ্যশস্য এবং পাথর সহ বালু বোঝাই যেসব বালগেট গুলো এখানে আসে, তারাও কিন্তু বাগেরহাটে আসছে না। তো সেক্ষেত্রে কিছুটা প্রভাব পড়ছে। তবে ওনারা বলছেন যে আজকের মধ্যে যদি এটার কোনো সমাধান না আসে, ধর্মঘট যদি তারা প্রত্যাহার না করে, তবে আরো বেশি প্রভাব বাগেরহাটের উপরে পড়বে, এমনটি আছে বাগেরহাট থেকে কবিতা।